আসসালামু আলাইকুম অডিয়েন্স, আজকে চলে আসলাম আমরা টেবুনিয়া বাজার থেকে ভিতরে 27 নম্বর ব্রিজের। আজকে আসার পরে একটা ভাইকে পেলাম। এখন এই ভাইয়ের কাছে আমরা কিছু বিস্তারিত জানতে চাচ্ছি। ভাইকে দেখে মনে হচ্ছে ভাই তো খুবই চিন্তিত ভাবে এখানে বসে আছে। এখন দেখি ভাইকে কিছু প্রশ্ন করি, দেখি ভাই কি বলে। আচ্ছা ভাই, আপনার নাম কি? এই তো ভাই, আমার নাম হচ্ছে শাকির। শাকির। আচ্ছা, আপনি মূলত হচ্ছে কি করেন? সে কিছু করা হয় না, মনে করেন বেকার অবস্থায় ঘুরতেছে। বেকার? তাতে বেকার বসে থাকে তো এই জীবনে কোনো লাভ নাই। আপনি হচ্ছে দেখতেছি যে খুব চিন্তিত ভাবে এখানে বসে আছেন, আমি পাশে থেকে লক্ষ্য করলাম। লক্ষ্য করার পরে এখন তো আমি তো দেখতেছি যে আপনি খুব চিন্তিত ভাবে বসে আছেন। তা আপনার সমস্যাটা কি সেটা বলেন তো একটু, আপনার বিস্তারিত একটু বলেন। ভাই, সমস্যা বলতে বর্তমান যে যুগ, এই যুগে প্রথম সমস্যা হচ্ছে এই যে পড়াশোনা করলাম, আমরা পড়াশোনা করার পর পাইনি কোনো চাকরি। মনে বড় একটা আশা ছিল যে পড়াশোনা করতে, পড়াশোনা করার পরে একটা চাকরি পাবো, তারপর সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করব। কিন্তু ভাই, আমার যে স্বপ্ন আমি দেখি স্বপ্নটা পূরণ করতে পারিনি। তারপরে আর একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে মনে করেন একটা প্রেম করেছিলাম আমি, প্রেম করি মনে করেন খাইছি বড় একটা জায়গা, এই জায়গা আবার আর একটা মনে করেন যে সমস্যা। এই সব মিলিয়ে মনে করেন যে মন টন খারাপ, দিনকাল ভালো চলে না, ওই টেনশনে আছে। এই রেল লাইন মানে বসে। আচ্ছা, এই যে এখন যে হচ্ছে শীতকাল যাচ্ছে, তে আপনি তো ছেঁকা বড় ধরনের খাইছেন, তে ছেঁকা খাইছেন, তে সেই মেয়ের কি নামটাম কি একটু বলা যাবে যে নামটা কি ছিল? না ভাই, এটা পার্সোনাল বিষয় আসলে। আচ্ছা, সমস্যা নাই, এই বিষয়ে বলার দরকার নাই। এই যে শীতকাল চলে আসে, এখন তো আমি দেখতেছি যে ইটুটুক ছেলে পেলে যে মনে করেন যে এই মুখ সিপলি দুধ বাড়াবি, সেসব ছেলে পেলেও মনে করেন যে বিয়ে করতেছে। আপনাকে দেখে তো মনে হচ্ছে যে আপনি ভালো ইয়ং হয়ে গেছেন, আপনার বয়সটাকে এরকম যাচ্ছে। হ্যাঁ, আমিও দেখেছি যে অনেক ছোট ছোট বাচ্চা, মানে বাচ্চা বললে ভুল হবে, মানে 12-13 বছর বয়স নাই হতে বিয়ে করছে। মানে আসলে ওরে অল্প বয়সে হচ্ছে বিয়ের গেরা উঠে যাচ্ছে। এটা আসলে ওদের পারিবারিক সমস্যা, ওটা ওদের কোনো দোষ না। মানে ওদের ফ্যামিলি এরকম ভাবে মনে করেন ওদের শাসন করতে পারে নাই। ওই ছোটবেলায় যখন পড়াশোনা করতে গেছে তখন চিপায় চাপায় যায় ওই কোন ভিডিও জন সিনার নায়ক জানেন তো আছে, ওদের ভিডিওগুলো দেখে ওদের মানে গেরাটা কন্ট্রোল করতে পারে নাই, অল্প বয়সে বিয়ে করে ফেলেছে। এখন সবাই তো আর এক হয় না, এখন মনে করেন যার যার বিষয় তার তার কাছে, এখন ওই রকম সবার ভাবলে তো হবে না। তা আপনার বয়স কিরকম চলতেছে এখন এই বর্তমানে? তো আমার বয়স আনুমানিক ভাবে ধরতে গেলে এখন কয় সাল, 24 সাল যাচ্ছে, এটা রানিং প্রায় শেষের দিকে। আমার বয়স আনুমানিক ধরতে গেলে আপনার 23-23-এর মাঝামাঝি। 23 বছর যাচ্ছে, এই যে সামনে তো 25 সাল পড়তেছে। আপনার তো বিয়ে করার বয়স তো অলরেডি হয়ে গেছে, এবং কি আপনার ধরেন যে বিয়ে করা ফরজ হয়ে গেছে আপনার। তো কি বিয়ের কি না, আমার যেহেতু বয়সটা হয়েছে 23, কিন্তু বিয়ের বয়সটা এখনো হয় নাই। কারণ এই কথাটা আমার না, এই কথাটা হচ্ছে আমার বন্ধু বান্ধব আমাকে বলে। কারণ আমার সিনিয়র যেসব বন্ধু বান্ধব আছে ওরা একটাও বিয়ে করে নাই, আর ওরা যেহেতু বিয়ে করে নাই, ওরা বিয়ের বয়স হয় নাই, তাহলে আমার বিয়ের বয়স হয় কিভাবে? যত আমার বয়স 23 হোক বা 24 হোক, কিন্তু আমার বিয়ের বয়সটা হয় না। না, বিয়ের একটা আলাদা বয়স থাকে। আমি তো দেখতেছি যে আপনার মন করেন যে বিয়ের বয়স পুরা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আপনার ফ্যামিলি থেকে বলতে হবে যে আমাকে বিয়ে দিয়ে দাও, কিন্তু আপনার তো সেটা মনে হয় যে হয় না। না, এই বিষয়টা মানে আপনার মনের ভিতরে কোনো ফিলিংস আসে না। না, মনের মধ্যে ফিলিংস আসা অন্য একটা বিষয়। ফিলিংস আসে, সবার ফিলিংস আসে, কিন্তু বিয়ে তো আর সব সময় করা যায় না। এই যে শীতকাল চলে যাচ্ছে, এই বছরে শীতকাল চলে গেলে কলে শীতকাল আর পাবেন না। ঘ্যাস করে বিয়েটা করে ফেলা দেন, তাহলে মনে করেন যে শীতকালে মনে করেন যে ভালো একটা কিছু আপনার থেকে আশা করা যাবে। না ভাই, এই শীতকালে আমি বিয়ে করতে পারবো না। কারণ হচ্ছে ভাই, এমনিতে যে শীত, এই শীতের দিনে মানে নাইটলের তেলও ধরা যায়, সেই জায়গাতে আমি মানুষ। এই শীতে আমি মানে বুঝতেই জানতো ওই হবি না ভাই, ওটা আমার দ্বারা শীতের মধ্যে সম্ভবই না। এই একটা কথা বললেন আপনি, তো দেখি মনে হচ্ছে খুব টেনশনে আপনি ছিলেন। আপনাকে একটা ভালো পরামর্শ দিলাম যে আপনার বিয়ে করা একটা মানে কি কব কার্যকারিতা হয়ে গেছে আপনার। আপনি যদি আপনার এই টাইমে বিয়ে করার বয়স, আর যত বয়স হয়ে যাবে আপনি আর অচল হয়ে যাবেন, সাথে আপনার কিছুই হবে না।